হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি আপনাদেরকে নতুন একটা ভিডিও উপহার দেওয়ার জন্য গুলিয়াখালী বিচের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আমরা বোটের জন্য অপেক্ষা করছি। বোট দাঁড়িয়ে আছে, সবাই একসাথে বোটে উঠব, তারপরে গুলিয়াখালী সি বিচের উদ্দেশ্যে রওনা দিব। উদ্দেশ্য এখানে একটা ভালো ভিডিও করার এবং আপনাদেরকে সুন্দর একটি ভিডিও উপহার দেওয়া। এই যে ভাইয়েরা আস্তে আস্তে নামছে নৌকায় ওঠার জন্য। সবাই একটু অপেক্ষা করতেছে, ধীরে ধীরে নামতেছে, কারণ এখানে একটু পিচ্ছিল হয়েছে বৃষ্টির কারণে। সবাই ভয়ও পাচ্ছে নামতে। যদি পিছলে পড়ে নদীতে পড়ে যায় তাহলে তো সমস্যা, ভ্রমণটাই নষ্ট হয়ে যাবে। এই যে আস্তে আস্তে সবাই নৌকায় উঠছে। এই যে সবুর ভাই উঠতেছে। নৌকা এখন ছেড়ে দিয়েছে। আমরা যেতে যেতে নদীর দুই পাশে যে সাইড সিন আছে সেটা অবলোকন করলাম এবং আমি কিছু ভিডিও করলাম। অনেক দিন ধরেই ভাবতেছিলাম গুলিয়াখালী সি বিচ দেখতে যাব, কিন্তু সময়ের অভাবে যেতে পারছিলাম না। যাই হোক, আল্লাহর অশেষ রহমতে এবার আসতে পেরেছি। এই সুবাদে আমি একটা ভিডিও করতে পারবো, যেটা আপনাদেরকে উপহার দিতে পারবো। নদীর দুই পাশের সিনারি, জোয়ারের সময় পানি ভরে যায়, স্বাভাবিক কারণে এগুলো কাদা দিয়ে ভরে যায়। সাইডে গরু চড়ছে। যে আপুরা আমাদের সাথে ট্যুরিস্টে এসেছে, অনেক ভাই ভাবি তাদের ফ্যামিলি নিয়েও এসেছে। একটু পরে নৌকা থামবে, ওখান থেকে নেমে আমরা গুলিয়াখালী সি বিচে যাব। আমি নামার জন্য প্রস্তুত। আমি এখন উপরে উঠেছি এবং বাকি সবাই উপরে ওঠার চেষ্টা করতেছে, কিন্তু রাস্তাটা কাদা, স্বাভাবিক কারণে তাদেরকে ধরে উঠাতে হচ্ছে। বিশেষ করে মহিলাদের জন্য সমস্যা, বৃষ্টি হওয়ার কারণে আরও বেশি কাদা হয়ে গিয়েছে। চতুর সাইডে কোনো বাড়িঘর নেই। আসলে এটা সাগরের পাড়, তো সাগরের ভিতরে একটা সাইডে একটা দ্বীপের মতো। এখানে মানুষজন খুব কম, ট্যুরিস্ট ছাড়া স্থানীয় লোক খুবই কম। সবাই উঠতে ভয় পাচ্ছে, যদি পিচ্ছিল খেয়ে পড়ে যায় তাহলে তো ভ্রমণটাই নষ্ট হয়ে যাবে, কাপড় নষ্ট হয়ে যাওয়ার শুরুতে যদি নষ্ট হয়ে যায় তাহলে তো সমস্যা। এই জন্য সবাই একটু সাবধানে, খুব কেয়ারফুলি উপরে উঠছে। এটাই গুলিয়াখালী সি বিচ। চতুর্দিকে সবুজের সমারোহ। দেখেন পায়ের নিচে কত কাদা। বৃষ্টি হওয়ার জন্য আরও বেশি কাদা হয়ে গিয়েছে। যদিও জোয়ারের সময় এটা পানিতে ডুবে যায়, প্লাস একটু পরে যখন যখন ভাটা হয় তখন আবার এটা ঠিক এভাবে আগের মতোই আগের অবস্থায় ফিরে আসে।
এই যে কাদা ভরপুর। পিচ্ছিল খাওয়ার ভয় থাকে, যে কোনো সময় পিচ্ছিল খেতে পারে যদি সাবধানে না চলাফেরা করে। সব কিছুর পরেও খুব ভাল লাগছে, কারণ এখানকার প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর, নীরব, নিস্তব্ধ, সবুজে সমারোহে ভরা, সাইডে সাগর দেখা যায়। আমি আপনাদের কাছে বরাবরের মতো এখনও একটা রিকোয়েস্ট করব, আমার ভিডিওটা দেখে সবাই অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার দেবেন। সাইডে নদী, নদীটা সাগরে গিয়ে মিশেছে। যে ট্রলার থেকে আমরা আসলাম ওই নদী এটা। আমার পিছনেই সাগর, হয়তো 5 মিনিট হাঁটলেই সাগরটা পাওয়া যাবে। যাই হোক, সাগরটা এখন দেখা যাচ্ছে না, একটু দূরে আছে। আমি ভিডিওটা যতটুকু পারি চেষ্টা করেছি সুন্দরভাবে আপনাদের জন্য উপস্থাপন করার জন্য। জানি না কতটুকু ভালো লাগবে আপনাদের কাছে, তবে আমার কাছে খুব ভালো লেগেছে। প্রাকৃতিক পরিবেশ, আশেপাশের নীরবতা, সবুজ শোয়া ঘেরা বন, মাঠ, খুব ভালো লেগেছে। আশা করি আপনাদের ভালো লাগবে। যাই হোক, আমি আরও কিছু দৃশ্য আপনাদেরকে দেখাবো। এই যে আমাদের সাথে একটা টিম এসেছে, 9 জনের একটা টিম। ওরা এখানে খেলা করছে, দুষ্টুমি করছে। আমাকে বলছে একটু ভিডিও দেখাবেন, হাই দেখাচ্ছে আমাকে। আসলে এখানে অনেক পর্যটকই আসে ঘুরতে, তবে শুক্র এবং শনিবার বেশি আসে, কারণ এই সময় মানুষের বন্ধ থাকে। স্বাভাবিক কারণে এই সময় পর্যটক একটু বেশি থাকে। এই যে মাটি সরে গিয়ে দেখেন দ্বীপের মতো হয়েছে। সবাই ঘুরছে ফিরছে, ছবি উঠাচ্ছে, আনন্দ করছে, এনজয় করছে। এই যে শেডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো যারা মাছ ধরে সাগরে তাদের জন্য, প্লাস ট্যুরিস্টদের জন্যও। এটা সাগরের সাইড। এই যে দেখছেন, এগুলো মাটি সরে সরে গিয়ে একটা ছোট ছোট দ্বীপের মতো তৈরি হয়েছে, যেগুলো ছবিতে দেখতে খুব সুন্দর দেখায়। আসলে এখানেও খুব সুন্দর লাগতেছে। আমি যেটুকু দেখাচ্ছি এটাই রিয়েল, এখানে কোনো মেকি নেই এবং অতিরিক্ত কোনো উজ্জ্বলতা দেখাচ্ছে না, এটাই অরিজিনাল। দেখেন ছোট ছোট দ্বীপের মতো হয়েছে। এটা ভিডিওতে বা ছবিতে এমন সুন্দর করে উপস্থাপন করে যেন কোনো কল্পনার এক জগৎ। তবে কল্পনা জগৎ না হলেও আসলে এটা সৌন্দর্য একটা জায়গা, দেখার মতো একটা জায়গা, উপভোগ করার মতো একটা জায়গা। আপনারা আসলে আশা করি যে আপনাদেরও ভালো লাগবে। দূরে একটা বক উড়ে যাচ্ছে। আমরা এখন ফেরার পথে। দেখেন ফেরার পথে রাস্তা কি খারাপ, কাদা, আসতেও যেমন কষ্ট যেতেও তেমন কষ্ট। তবে বৃষ্টি হওয়ার কারণে বেশি সমস্যা হয়েছে, রাস্তায় কাদা হয়ে গেছে। আর যেহেতু এটা এঁটেল মাটি, এঁটেল মাটির কারণে অতিরিক্ত পরিমাণ পিচ্ছিল, বালি হলে হয়তো এত পিচ্ছিল হতো না। একজনকে একজনের হাত ধরে পার করতে হচ্ছে। আমাকে হাই দিচ্ছে সবুর ভাই, উনি এক ভালো মানুষ। ওনার সাথে এখানে এসে পরিচয় হয়েছে। বাই দ্য বাই, উনি আমার দেশি মানুষ। এই পথেই সামনে গিয়ে আমরা
বাস স্ট্যান্ডে বা সিএনজি স্ট্যান্ডের উদ্দেশ্যে যাব এবং ওখান থেকে সিএনজি নিয়ে চলে যাব। তার আগে এই যে কাদা মাখা মাটি গায়ে ভরা এগুলো ঘাটের সাইডে গিয়ে পরিষ্কার করব। পরিষ্কার করার পরে তারপরে আমরা সিএনজি যোগে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে রওনা দিব। সীতাকুণ্ড থেকে বাস ছাড়বে, আমরা ওখানে সিএনজি করে যাব। দেখেন কি পরিমাণ কাদা। আমি আর বেশি কথা বাড়াতে চাই না। আমি আপনাদের কাছে আবার রিকোয়েস্ট করব, আমার ভিডিওটা সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার দেবেন। লাইক দিলে হয় কি বেশি বেশি ভিডিও করতে ইন্সপায়ার হব, আর শেয়ার দিলে আমার ভিডিওগুলো আপনার বন্ধুবান্ধবের কাছে যাবে, তারাও লাইক দেবে। এতে করে আমি আরও বেশি ইন্সপায়ার হব এবং আপনাদেরকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারবো। দেখেন আপুটার মেখে গেছে। আজ এ পর্যন্তই, পরে অন্য কোনো এক